কিছু মাছের ত্বক ডোরাকাটা আর অন্য মাছের ত্বকে বিন্দু থাকে কেন? কয়েকশো কোটি বছর ধরে পৃথিবীর বুকে মাছ বিচরণ করছে। পানির এই বাসিন্দার রং ও নকশার বৈচিত্র্যের শেষ নেই। এবার মলিকুলার বায়োলজির কৌশল প্রয়োগ করে সেই বৈচিত্র্যের রহস্য উন্মোচন করা সম্ভব হচ্ছে। সিক্লিড মাছ গবেষকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়, কারণ সেই মাছ বেশিরভাগ প্রজাতির মাছের বিবর্তনের ক্ষেত্রে নানা ধরনের আকার ও নকশার বন্দোবস্ত করছে। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদে বিবর্তন যেন টাইম ল্যাপসের মতো দ্রুত গতিতে ঘটেছে। মাত্র কয়েক হাজার বছরের মধ্যে সেখানে প্রায় 500 প্রজাতির সিক্লিড মাছের আবির্ভাব ঘটেছে। আশেপাশে হ্রদ থেকে আসা হাতে গোনা কয়েক পূর্বপুরুষের দৌলতে এমন বৈচিত্র্য সম্ভব হয়েছে। ভিক্টোরিয়া হ্রদে বিভিন্ন ধরনের হ্যাবিটাট বা বাসস্থান রয়েছে। এই প্রজাতির মাছ সেসবের সঙ্গে মানিয়ে নিয়েছে। যেসব মাছ জলজ উদ্ভিদের মধ্যে বাস করে সেগুলির গা ডোরাকাটা হলে শিকারীদের চোখ এড়ানো সহজ হয়। অন্যদিকে খোলা পানির মধ্যে চড়ে বেড়ানো মাছের সেই ছদ্মবেশের প্রয়োজন হয় না। বরং হরাইজন্টাল স্ট্রাইপ বা আনুভূমিক রেখা তাদের জন্য ভালো, কারণ সেক্ষেত্রে শিকারীদের পক্ষে কোনো একটি মাছের প্রতি মনোযোগ দেওয়া সহজ হয় না। এই প্রজাতির মাছের ত্বকে ভিন্ন ধরনের দাগ কিভাবে আসে, বিবর্তন সংক্রান্ত জীববিজ্ঞানীরা সেই রহস্য উন্মোচন করেছেন। একাধিক পরীক্ষায় তারা ডোরাকাটা ত্বকের নর মাছের সঙ্গে আনুভূমিক রেখার 5 জন করে মাদি মাছ একসঙ্গে রেখেছিলেন। দেখা গেল সেই মাছের সন্তানগুলির মধ্যে একটিরও শরীরে আনুভূমিক রেখার সৃষ্টি হল না। সেই একই দল থেকে নতুন গ্রুপ সৃষ্টি করা হলো, যার মধ্যে একটি নর ও অনেকগুলি মাদি রয়েছে। সেই মাছের 1/4 সন্তানের ক্ষেত্রে আনুভূমিক রেখা দেখা গেল। অর্থাৎ আনুভূমিক রেখা তখনই দেখা যায় যখন বাবা এবং মা দুজনের কাছ থেকেই সন্তান সে জিন পায়। মিডাস প্রজাতির সিক্লিড মাছের ক্ষেত্রে রঙের বৈচিত্র্যের পেছনে সম্ভবত তথাকথিত জাম্পিং জিনের ভূমিকা রয়েছে। মিডাস প্রজাতির সব সিক্লিড মাছের প্রথমে একটা ঘন রং থাকে, তারপর শরীরের বিকাশের সময় জাম্পিং জিনের কল্যাণে কমলা, হলুদ বা এমনকি সাদা রঙও দেখা যায়। ঘন রং থেকে সোনালিতে পরিবর্তনের জন্য মেলানিন নামের ঘন পিগমেন্ট ভরা কোষ দায়ী, যেগুলি মাছের ত্বকে মরে যায়। সেটা আসলে মাছের রং হারানোর প্রক্রিয়া। তাছাড়া জাম্পিং জিন মাছের আঁশের মধ্যে প্রোটিন তৈরির প্রক্রিয়া পরিবর্তন করে। গবেষকরা 100 বছরের বেশি সময় ধরে মাছের ত্বকের রং ও নকশার বিকাশ নিয়ে কাজ করছেন। এখনও অনেক রহস্যের উন্মোচন সম্ভব হয়নি।